আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশ্ন সলভ করব বাংলা বিষয়ে। তো প্রথম প্রশ্নটি হলো, ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? উত্তর হবে খ, ধ্বনি ব্যঞ্জনা। অব্যয় পদে দ্বিরুক্তির কিছু উদাহরণ: ঝিরঝির করে বাতাস বইছে, ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে ইত্যাদি ধ্বনি ব্যঞ্জনা প্রকাশ করে। যুগ সন্ধিক্ষণের কবিকে? উত্তর হবে ক, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি বাংলা সাহিত্য ইতিহাস মধ্য আধুনিক যুগের মিলনকারী বা যুগ সন্ধির কবি হিসেবে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে? উত্তর হবে গ, দীনেশচন্দ্র সেন। 4 নম্বর প্রশ্ন, যদি আচ্ছাদন হয় তাহলে আভরণ মানে কি? আভরণ অর্থ যদি আচ্ছাদন হয় তাহলে আভরণ মানে কি? উত্তর হবে খ, অলঙ্কার। ইচ্ছা শব্দের প্রতিশব্দ কি? উত্তর হবে ঘ, সাত। ধনুকের শব্দ, এটি হবে টঙ্কার। এখন আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পুলিশ হসপিটাল পদের প্রশ্ন সলভ করব। ভাষার কোন রীতি তদ্ভ শব্দবহুল? উত্তর হবে গ, চলিত রীতি। কিনুন শব্দের অর্থ কী? উত্তর হবে ঘ, রশ্মি। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? উত্তর হবে গ, 39টি। মতৈক্য শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ? উত্তর হবে ঘ। 5 নম্বর প্রশ্ন উত্তর হবে, নিচের কোনটি শুদ্ধ? উত্তর হবে ঘ, স্টিমার। আবার কষ্ট, এটিও শুদ্ধ বানান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা পদের প্রশ্ন সলভ করব। শব্দের ক্ষুদ্রতম অংশ কিন্তু ধ্বনি নয়, বর্ণ হবে। উত্তর বর্ণ। বাংলার মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে গ, 7টি। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস হলো ঘ, দুর্গেশ নন্দিনী। আলালের ঘরে দুলাল প্রথম উপন্যাস, কিন্তু এটি সার্থক না, সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।